নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ না, বিশুদ্ধ রাজনীতি। তবে বিষয় রাজনীতি সংক্রান্ত হলেও আলোচনা কিন্তু রাজনৈতিক নয়, বিশুদ্ধ শিক্ষামূলক আলোচনা। হোরারি জ্যোতিষের সাহায্যে কোন প্রার্থীর জিতবার সম্ভাবনা বেশি তাকে আইডেন্টিফাই করবার চেষ্টা করা। আজকে আমাদের আলোচ্য কেন্দ্রটি কিন্তু ভীষণ সেন্সিটিভ। দমদম উত্তর চন্দ্রিমা ভট্টাচার্য টিএমসির ক্যান্ডিডেট জিতে রয়েছেন। অন্যদিকে সৌরভ শিকদার দমদম উত্তরে বিজেপি প্রার্থী। তাহলে একবার হোরারি জ্যোতিষের সাহায্যে খোঁজ নিয়ে দেখা যাক কে জিততে পারেন দমদম উত্তর। টিএমসি ক্যান্ডিডেট চন্দ্রিমা ভট্টাচার্য, সৌরভ শিকদার দমদম উত্তর বিজেপির প্রার্থী, অন্যদিকে দীপশিতা ধর, কার সম্ভাবনা রয়েছে? প্রশ্নের ক্ষেত্রে আমরা চন্দ্রিমা ম্যাডামকে 1 নম্বরে রাখবো, সৌরভবাবু 2 নম্বর এবং দীপশিতা ম্যাডাম তাকে আমরা রাখবো 3 নম্বরে। আজকে যখন আমরা আলোচনা করছি 7ই এপ্রিল 2026 দুপুর 11:46 প্লেস কলকাতা। আমরা লগ্ন পেয়েছি কর্কট এবং পুনর্বসু নক্ষত্র আবারও আমরা পেলাম, এবং কর্কটের অধিপতি অর্থাৎ চন্দ্র সে কিন্তু নিচস্থ হয়ে রয়েছে। ফলে এইখানে অর্থাৎ উত্তর দমদম কেন্দ্রে প্রত্যাবর্তনের সম্ভাবনা কিন্তু বেশি। যাই হোক, এটা আমাদের কোনো ডিসাইডিং ফ্যাক্টর নয়। আমরা চলে এসেছি দ্রেক্কান কুণ্ডলিতে। দ্রেক্কান কুণ্ডলিতে প্রথম লগ্ন কর্কট চন্দ্রিমা ভট্টাচার্যকে রিপ্রেজেন্ট করবে, দ্বিতীয় লগ্ন কন্যা বিজেপি প্রার্থীকে রিপ্রেজেন্ট করবে এবং তৃতীয় লগ্ন বামপন্থী প্রার্থী দীপশিতাকে রিপ্রেজেন্ট করবে। তাহলে কর্কট, কন্যা এবং বৃশ্চিক এদের মধ্যে কিন্তু আইডেন্টিফাই করতে হবে কার জেতার সম্ভাবনা বেশি। এই ক্ষেত্রে যদি সাধারণভাবে দেখি তাহলে চন্দ্র কর্কটে অবস্থান করে রয়েছেন। কন্যা এবং বৃশ্চিকের থেকে কর্কটের কন্ডিশন কিন্তু বেটার। সুতরাং চন্দ্রিমা ভট্টাচার্য তার জেতার সম্ভাবনা এটা কিন্তু অনেকটাই বেশি। আরেকটি ডিসাইডিং ফ্যাক্টর নবাংশ কুণ্ডলিতে আমরা চলে যাব। এখানেও কর্কট লগ্ন, কিন্তু কর্কটের সপ্তমে রবি রয়েছে। অন্যদিকে কন্যার অধিপতি বুধ সে কিন্তু বেশ দুর্বল সিচুয়েশনে রয়েছে। ফলে অ্যাকর্ডিং টু নবাংশ কুণ্ডলী, হোরারি নবাংশ কুণ্ডলী, এখানেও কিন্তু টিএমসির জিতবার সম্ভাবনা বেশি। যদি আমরা চলে আসি দশাংশ কুণ্ডলীর বিচারে, এই ক্ষেত্রে টিএমসি কিছুটা দুর্বল, তবে বিজেপিও কিন্তু ততটা সবল হয়ে উঠতে পারেনি। নবমপতি শুক্র কন্যাতেই নিচস্থ হয়েছে, তার জন্য বিজেপি প্রার্থীর জেতার সম্ভাবনা যথেষ্টই কম। আলটিমেট ডিসাইডিং ফ্যাক্টর ডি60 কুণ্ডলিতে আমরা চলে এসেছি। এখানে কর্কটের অধিপতি চন্দ্র সে তুঙ্গক্ষেত্র পেয়েছে, তার সঙ্গে বুধের সংযোগ রয়েছে। শরীরের উপর একটু চাপ পড়বে, কিন্তু টিএমসির জিতবার সম্ভাবনা সবচেয়ে বেশি। বিজেপি প্রার্থী তার কিন্তু এই ক্ষেত্রে প্রায় আশা নেই বলা চলে। লড়াই করতে হবে, আরও লড়াই করতে হবে। ডি60 কুণ্ডলী কিন্তু এই ক্ষেত্রে নেগেটিভই হয়ে গেল। এবার আমরা চলে আসব লাস্ট ফ্যাক্টর অর্থাৎ সর্বাষ্টক বর্গ কুণ্ডলীতে। এখানে আমরা দেখতে পাচ্ছি কর্কটে 26 পয়েন্ট পেয়েছে, অন্যদিকে কন্যাতে রয়েছে 31 পয়েন্ট আর বৃশ্চিকে রয়েছে 27 পয়েন্ট। এখানে কিন্তু বিজেপির পজিটিভিটি কিছুটা বাড়লো, কিন্তু এতক্ষণ আমরা যে আলোচনা করেছি সেটা যথেষ্টই স্ট্রং টিএমসির পক্ষে। ফলে তৃণমূল কংগ্রেস তার কিন্তু জেতার সম্ভাবনা অনেকটাই বেশি হলো। কারা কোন পক্ষে ভোট দেবেন আমরা একটু বুঝে নেব। বয়স্ক ভোটারদের ভোট এটা কিন্তু টিএমসির থেকে বিজেপি কিছুটা বেশি পাবে। অন্যদিকে যারা মধ্যবয়স্ক তাদের দিক থেকে প্রায় সমান সমান। একটু ইয়ং এনার্জেটিক পিপল তাদের ভোট বিজেপির দিকে যাচ্ছে বেশি। ক্ষমতাশালী ব্যক্তিবর্গ বা পরিবারের প্রধান তাদের ক্ষেত্রে কিন্তু ভোট যাচ্ছে মূলত বিজেপির দিকে। যারা সরকারি চাকরি করেন তাদের ভোট বিজেপির দিকেই যাচ্ছে। অল্প বয়সী বা কম বয়সী মহিলা যারা সদ্য বিয়ে হয়েছে, 2-1 ভোট দিয়েছেন, তারা কিন্তু মারাত্মকভাবে তৃণমূলকে সাপোর্ট করবেন। তাদের ভোটে তৃণমূল অনেকটা এগিয়ে যেতে পারছে। যারা নতুন ভোটার হয়েছেন তারা উভয় দিকেই সমান সমান সাপোর্ট দিচ্ছেন। যারা নতুন মহিলা ভোটার তাদের মূল সাপোর্ট এটা তৃণমূলের দিকে যাবে। যারা মা তাদের ভোটও তৃণমূলের দিকে যাবে। ফলে আলটিমেটলি তৃণমূল কংগ্রেস তাদেরই কিন্তু জিতবার সম্ভাবনা এখানে বেশি হচ্ছে। এবার আমরা চলে আসবো প্রতিকারের কথায়। তৃণমূল প্রার্থীকে প্রতিকারের জন্য অবশ্যই সূর্যের প্রতিকার করতে হবে, সেই সঙ্গে সঙ্গে দক্ষিণা কালী হবন অবশ্যই করতে হবে। বিজেপি প্রার্থী তাকে লড়াইতে এগিয়ে আসবার জন্য, যুদ্ধে জিতবার জন্য, এই ভোট যুদ্ধে জিতবার জন্য তাকে অবশ্যই বগলামুখী এবং ভুবনেশ্বরী করতে হবে। তারই সঙ্গে সঙ্গে বামপন্থী প্রার্থী, যদিও ওনারা বেশিরভাগ সময় একটু ঈশ্বরে বিশ্বাস করেন না, তবুও আমি বলবো
যে বামপন্থী প্রার্থী তাকে কিন্তু অবশ্যই ধূমাবতী এবং সূর্যদেব এই দুজনের আরাধনা করতে হবে জিতবার জন্য। সুতরাং 2026 বিধানসভা ভোট দমদম উত্তর কেন্দ্র নিয়ে সাধারণ আলোচনা আমরা করলাম। যাই রেজাল্ট হোক না কেন সবাই শান্তিতে ভোট দিন, নিজের পছন্দ মতো ক্ষেত্রে ভোট দেওয়ার চেষ্টা করুন, ভালোবাসুন নিজের রাজ্যকে, ভালোবাসুন নতুন প্রজন্মকে, ভালোবাসুন ভালো থাকাকে। সুতরাং পরিবেশ পরিস্থিতি যাই হোক, প্রত্যেকের কাছে অনুরোধ শান্তি বজায় রাখুন, মানুষ নিজের পছন্দ অনুযায়ী সরকার নির্বাচন করুক। জিততেই হবে, লড়াই করে জিততে হবে, অশান্তি সৃষ্টি করে জিততে হবে এরকম ব্যাপারটা নয়। দেশের জন্য কিছু করুন, সবার জন্য ভাবুন, মানুষের জন্য, রাজ্যের জন্য, দেশের জন্য আপনারা প্রত্যেকেই কিছু করুন। কারণ আমরা সবসময় আপনাদের দিকে তাকিয়ে থাকি, নেতৃবৃন্দের দিকে আমাদের চোখ থাকে, তাদের কাছ থেকে আমরা সবসময় শুভকামনা প্রার্থনা করি। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না, সকল প্রার্থীর জন্য রইল শুভকামনা। মা আদিশক্তি প্রত্যেকের মঙ্গল করুক। জিতবেন একজনই, কিন্তু জিতবার পরে সবাই একত্রে উন্নতির চেষ্টা করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা আদিশক্তি। নমস্কার।